গুড মর্নিং ফ্রম বদ্রীনাথ। তো হাতে চায়ের কাপ নিয়ে বসে গেছি। আজকে আমাদের বদ্রীনাথে 3 নম্বর সকাল। যেহেতু আমরা আজকে 3 নম্বর দিনে থেকে গেছি, তো আজ আমি তোমাদের দেখাবো বদ্রীনাথে আসলে বদ্রীনাথের থাকার জন্য কোন সময়ে আসলে কিরকম প্রাইজে তোমরা কি হোটেল পেতে পারো। যে কটা হোটেল দেখাবো সে কটা হোটেলই স্ট্যান্ডার্ড, কোনো হাই বাজেট দেখাবো না, একটা মিডিয়াম বাজেট দেখাবো, যেটা এখানে একদম না নিলেই নয়। কারণ একদম চিপেস্ট নিলে তোমরা কিন্তু গিজার পাবে না, আর এখানে গিজার ছাড়া কিন্তু থাকা বড্ড মুশকিল। তো আজকে দেখাবো সেই সব হোটেল যেটা একদমই ন্যূনতম বাজেটে তোমরা পেয়ে যাবে এবং গিজার সমেত আর মন্দিরের কাছে। তো চলো আজকের দিনটা চা দিয়ে এখন শুরু করলাম, এরপরে ব্রেকফাস্ট করে যাব মন্দিরের পথে, সঙ্গে দেখাবো হোটেল। তো চলো আজকের দিনটা শুরু হোক। তো আমরা বেরিয়ে পড়লাম হোটেল রুম থেকে। তো এবার দেখাবো কয়েকটা হোটেল মন্দির যাওয়ার পথে, যেগুলো একদমই মন্দিরের 500 মিটারের মধ্যে বা 200-300 মিটারের মধ্যে তোমরা পেয়ে যাবে, আর একদম লিমিটেড বাজেটে। যে কটা হোটেল দেখাবো সবকটা হোটেলই যখন সিজন থাকবে না, মানে অফ সিজনে তোমরা পেয়ে যাবে কিন্তু 800 থেকে 1000 এবং 1200-র মধ্যে, 800 থেকে 1200-র মধ্যে পেয়ে যাবে। আর এটাই কিন্তু সিজনে মোটামুটি 1500 থেকে 2500-2200-র মধ্যে তোমরা পাবে। এটা তোমরা মাথায় রাখবে। অবশ্যই কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশানে দিয়ে দেবো, স্ক্রিনেও হয়তো দিয়ে দিতে পারি। তো তোমরা দেখে নিও, যাওয়ার আগে অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করে তবেই আসবে। তো এইটা হচ্ছে প্রথম হোটেল, যেটা বদ্রীনাথ মন্দিরের থেকে 500 মিটার দূরে রয়েছে, যেখানে আমরা রয়েছি। ঠিক বাস স্ট্যান্ড, গাড়ি স্ট্যান্ড, পেট্রোল পাম্প সব একদম সামনেই, যেখান থেকে তোমরা হরিদ্বার বা এই উত্তরাখণ্ডের মোটামুটি যে কোনো জায়গারই বাস বা গাড়ি পেয়ে যাবে। তো এই গেস্ট হাউস যেটাতে আমরা রয়েছি, দাদি গেস্ট হাউস, এইখানে আমরা রুম যেটা তোমাদের দেখিয়েছিলাম, সেই রুমটা আমাদের ভাড়া পড়েছিল 800 টাকা। 1000-1200 বলে, তোমরা নেগোসিয়েশন করে 800 টাকায় পেয়ে যাবে অফ সিজনে। আর সিজনে হলে কিন্তু এটাই বললামই, 1500 থেকে 2000 টাকার মধ্যে তুমি পেয়ে যাবে। তো চলো এরপরে আমরা নেক্সট হোটেলের দিকে যাই। তো নেক্সট হোটেল দেখাচ্ছি বৈকুণ্ঠ ধাম, এবং তার পাশেই আছে জয়শ্রী বদ্রী। এই দুটো হোটেলেরই কিন্তু রুম রেট প্রায় সমানই। যেমন বললাম 800 থেকে 1000 টাকা ডবল বেড, এটা অফ সিজনে, এবং সিজনে এটারই ভাড়া কিন্তু 1500 থেকে 2000 টাকার মধ্যে। তো এই দুটো হোটেল আমাদের হোটেলের ঠিক পাশেই রয়েছে। তো চলো এবার এগিয়ে যাচ্ছি মন্দিরের দিকে। আমাদের হোটেল থেকে দুপা এগোলেই বদ্রীনাথ মন্দিরের পথেই পড়ে ডিভাইন হোমস্টে। উপরে দেখতেই পাচ্ছ কনস্ট্রাকশন চলছে, তবে ভেতরে কিন্তু অনেক রুম আছে, মানে গ্রাউন্ড ফ্লোর আর পেছনের ফ্লোরটাতে। তো এইটারও হোটেলের রুম রেট কিন্তু ঠিক সেম, 800 থেকে 1000 বা 1200-র মধ্যে তোমরা পেয়ে যাবে সিজনে, এই অফ সিজনে। এবং সিজনে কিন্তু এটারই ভাড়া 2000 থেকে 2200-র মধ্যে তোমরা পেয়ে যাবে। অবশ্যই কিন্তু আসার আগে কন্ট্যাক্ট করে আসবে। তো মন্দিরের দিকে আর কিছুটা পথ এগোলেই 400 মিটারের মধ্যে পেয়ে যাবে হোটেল ভেঙ্কটেশ। এদের নিজস্ব রেস্টুরেন্টও রয়েছে। তো এই হোটেলের ভাড়া একটু বেশি। এখানে কিন্তু 1200 টাকায়, 1000 থেকে 1200 টাকার মধ্যে তোমরা ডবল বেড পেয়ে যাবে অফ সিজনে। আর সিজনে কিন্তু এটারই ভাড়া হবে 1800 থেকে 2000 বা 2200-র মধ্যে। এগুলো কিন্তু প্রত্যেকটাই ডবল বেড। আর 4 বেডেড রুম কিন্তু আরও মোটামুটি 500 টাকা বেশি। যেমন হচ্ছে
এটাই তুমি অফ সিজনে পাবে 1500 থেকে 1800 টাকার মধ্যে, আর সিজনে কিন্তু 2000 থেকে 2500 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে। আরেকটু এগিয়ে মন্দির যাওয়ার পথে প্রায় 400 মিটারের মধ্যেই তোমরা পেয়ে যাবে নরনারায়ণ গেস্ট হাউস। দেখতেই পাচ্ছ গেস্ট হাউসটা কত বড় এবং প্রচুর রুম আছে। এই গেস্ট হাউসের রুম রেট কিন্তু তোমরা পেয়ে যাবে অফ সিজনে 1000 টাকা ডবল বেড, 1000 থেকে 1500-র মধ্যে পেয়ে যাবে অফ সিজনে। আর এটাই যদি পিক সিজনে আসো 4000 টাকা, যখন মন্দির ওপেনিং হয়। ঠিক আছে, এমনি এই রকম সময়ে সেপ্টেম্বর অক্টোবরে কিন্তু তোমরা কম বেশি পেয়ে যেতে পারো, কিন্তু একদম পিক সিজন যেটাকে বলে, যেটা হচ্ছে মন্দির যখন ওপেন হয় তখন কিন্তু এই রুমগুলোরই ভাড়া 4000 টাকা উঠে যায়। যেই রুমগুলো আমরা তোমাদের দেখালাম সেগুলো কিন্তু সবকটাই কম বেশি একদম টপ পিক সিজনে 4000 টাকাই হয়ে যায়। তো চলো এবার আরও এগিয়ে যাই। তো মন্দিরে চলার পথে পেয়ে গেলাম মনীষা গেস্ট হাউস, যেটা একদম মন্দির থেকে 400 মিটার রেঞ্জের মধ্যেই রয়েছে। এই গেস্ট হাউসের ভাড়া অফ সিজনে রয়েছে 1000 টাকা ডবল বেডরুম, এবং এটাই কিন্তু পিক সিজনে 4000 টাকা। দেখাচ্ছি আমি, তো দেখতেই পাচ্ছ একদম বেশ বড়ই হোটেলটা আছে। এটা একদম 400 মিটারের মধ্যেই পাবে তোমরা। রেট বলেই দিলাম 1000 টাকা অফ সিজনে, এবং পিক সিজনে কিন্তু 4000 টাকা। আর সামান্য একটুখানি গেলেই তোমরা কিন্তু পেয়ে যাবে মন্দির। আর এবং হচ্ছে মনীষা গেস্ট হাউসের উল্টো দিকেই রয়েছে রূপালী গেস্ট হাউস। গেস্ট হাউসের মধ্যে বেশ ভালো রুম ব্যবস্থা রয়েছে, গিজার রয়েছে। এই রুমের ভাড়া হচ্ছে 800 থেকে 1000 ডবল বেডরুম, যেটা তোমরা পিক সিজনে পাচ্ছ 3.5 থেকে 4000 টাকা, এবং 4 বেডের হচ্ছে 1500 থেকে 2000 টাকার মধ্যে অফ সিজনে। আর এটাই কিন্তু প্রায় সিজনে 7-8 টাকা হয়ে যায়। তো চলো এবার মন্দিরের দিকে আবার এগিয়ে যাই। বদ্রীনাথ মন্দিরের ঠিক পাদদেশে রয়েছে শ্রী আদি কেদারেশ্বর মন্দির, যেটা তোমরা বদ্রীনাথ মন্দিরের ঠিক নিচের সিঁড়িতেই পেয়ে যাবে।